একটা ছেলে, সে ক্লাস 9-10 থেকে ম্যাথে খুব ভালো। সবাই স্বপ্ন দেখছিল সে বুয়েটে চান্স পাবে এবং তার একটা ব্রাইট ফিউচার হবে। সেই ছেলেকে যখন ক্লাস টিচাররা ম্যাথ দিত বোর্ডে, টিচার এসে তার পাশে দাঁড়িয়ে থাকতো যে না, এই ছেলে দাঁড়াবে ম্যাথ শেষ করে, তখন আমার আবার কষ্ট করে ঘুরে আসতে হবে, এই জন্য ওই ছেলে পাশে দাঁড়িয়ে থাকতো। সে সবার আগে ক্লাসে ম্যাথ দেখাইতো, সে সবার আগে ক্লাসে রেসপন্স করতো, তার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, তার স্বপ্ন ছিল যে সে বুয়েটে চান্স পাবে এবং একজন ভালো ইঞ্জিনিয়ার হবে। আরেকজন, সে পড়াশোনা এত ভালো না, সে চাইতো যে সে নিজে উদ্যোক্তা হবে, সে নিজের একটা প্রতিষ্ঠান দিবে, একটা বিজনেস দিবে। আমরা এরকম অনেক স্বপ্ন দেখি, আমাদের এই স্বপ্নগুলো দেখা যায় কোনো না কোনোভাবে আমাদের বাস্তবায়িত করা হয় না। আমরা অনেক উদ্যোগ নিই, আমরা এইটা করব সেটা করব, কিন্তু সেটা কখনো বাস্তব হয় না। এবং সেই বাস্তবতা না আসার পিছনে যে দায়ী, এটা হচ্ছে আমাদের সমাজে একটা বিশাল বড় একটা সমস্যা, পর্ন এবং মাস্টারবেশন, পর্নোগ্রাফি, মাস্টারবেশন। এইটা নিয়ে কেউ মুখ খুলতে চায় না। পরিবারের মানুষজন তো এটা নিয়ে কখনো কথাই বলবে না, এবং যারা দেখা যায় ইসলামিক ক্ষেত্রে হুজুর যারা আছে মসজিদে, তারা কখনো এটা নিয়ে কথা বলে না। কিন্তু এটা ইসলামে এবং বাকি ধর্মগুলোতেও একটা খুবই অপছন্দনীয় এবং একটা পাপ এই কাজ যারা করে। এবং যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, হিন্দু ধর্মে এটা আছে যে যারা একবার অশ্লীল কোনো বিষয় দেখলো বা অশ্লীল কোনো চিন্তা করলো, তাদের ওই চিন্তাটার জন্য তার 49 দিনের যে মেধা, এটা নষ্ট হয়ে যাবে। আর সে যদি একটা অশালীন কাজ করে ফেলে তখন তার 90 দিনের যে মেধা, এটা নষ্ট হয়ে যায়। যারা হিন্দু ধর্ম তারা কিন্তু এই কথাটা শুনছো। আবার মুসলিম ধর্মে দেখা যায়, ইসলাম ধর্মেও আছে যে যখন কেউ আল্লাহর এই নিয়ামতগুলো সে পায়, কিন্তু সে একটা হারামে যুক্ত হয়ে যায়, তখন আল্লাহ আস্তে আস্তে ওই জাতির ওপরে অনেকগুলো আযাব দেয়। তার মধ্যে একটা হচ্ছে মহামারী। হ্যাঁ, কোভিড-19 হচ্ছে সেই মহামারী। এবং এই কোভিড-19টা আসছিল কার জন্য? যুবকদের, যারা আমরা আছি, তাদেরকে একটা শাস্তি স্বরূপ দেখানোর জন্য। এবং আজকে এটা দেখাবো যে এইটা শুধু আমি মুখে বলতেছি তা না, একটা বানোয়াট না, আমি রিসার্চ করে ঘন্টার পর ঘন্টা রিসার্চ করে এই ভিডিওটা নিয়ে আসছি। এখানে আমরা প্রত্যেকটা জিনিস, আমরা যেটা আমেরিকা এবং উন্নত দেশগুলো রিসার্চ করে বের করছে, ওইগুলো নিয়ে কথা বলবো, একটাও মন গড়া কথা বলবো না। দেখো, আমি এইখানে শুরুতেই দেখাইছি একটা ব্রেনের এক্সরে। এইটা হচ্ছে একটা নর্মাল ব্রেন, তারপরে হচ্ছে একটা হেরোইন আসক্ত, আর হচ্ছে পর্ন অ্যাডিক্টেড ব্রেন। দেখো তো, পর্ন অ্যাডিক্টেড হচ্ছে হেরোইন আসক্ত, এদের ব্রেনের মধ্যে কোনো পার্থক্য আছে? না। যার কারণে একজন পর্ন অ্যাডিক্টেড সে কিন্তু একটা হিরোইন আসক্তির থেকেও খারাপ। দেখো, ও একটা হিরোইন অ্যাডিক্টেড পার্সনের থেকেও খারাপ। ও ব্রেনের অবস্থাটা কি তুমি খেয়াল করে দেখো, একেবারে শেষ হয়ে গেছে। এই জন্যই তো শুরুতে তোমাকে 2টা গল্প দিলাম যে একজন ভালো স্টুডেন্ট পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হচ্ছে, একটা ছেলে তার স্বপ্ন, তার গোল থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এই ভয়ঙ্কর একটা মহামারী, এটা নিয়ে কেউ কথা বলতে চায় না। তারপরে দেখো চোখ, আমাদের চোখে এইটা থাকে হচ্ছে কনজাংটিভা, এইটা ব্লাড এসে লাল হয়ে যায়, রক্ত লাল হয়ে যায় যদি আমরা দীর্ঘক্ষণ এটা কারণে। এবং এটা হয় হচ্ছে ব্রেনে অতিরিক্ত ডোপামিন যাওয়ার কারণে। ডোপামিন রিসেপ্টরগুলা বা ডোপামিন, এটা তোমরা যারা বায়োলজি পড়ছো তারা হয়তো ভালো জানো। ডোপামিন হচ্ছে তোমাকে সাময়িকভাবে সুখ দেয়, এবং এই ডোপামিন যত বেশি হবে এরপরে ঠিক আসক্তির মতো, অ্যাডিকশনের মতো তোমার এর পরের বার আরও বেশি লাগবে। তার মানে তুমি অল্প ডোপামিন নিয়ে সন্তুষ্ট থাকতে পারবা না। যার কারণে যারা পর্ন অ্যাডিক্ট, তারা পর্ন দেখতে এরপরে এর থেকে হাই লেভেলের খোঁজে বা তার থেকেও ডিপ লেভেলের খোঁজে। সে অ্যাডিক্টেড হয়ে পড়ে, সে নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়। তারপরে এইখানে দেখো, আমি শুধু খালি ব্যাড ইফেক্টটা বলবো না, এইটা থেকে যদি বাঁচার কোনো হয়ে থাকে সেটাও আলোচনা করব। তুমি আজকে এইটা সম্পূর্ণভাবে দেখলে এই ভিডিওটা, এরপরে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তোমার এইটাই সম্পূর্ণ লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে একটা ভিডিও। দেখো, এইখানে আমি আমেরিকার রিসার্চ পেপারগুলো নিয়ে আসছি। সেখানে ন্যাশনাল লাইব্রেরি অফ দ্য মেডিসিন বলা হয়েছে, পিএমসিতে দেখো বলা হয়েছে যে
অ্যাডোলেসেন্ট এবং পর্নোগ্রাফি যেটা, এটা হচ্ছে কি করে, সিস্টেমেটিক রিভিউ, সে একটা গবেষণা করছে। সেই গবেষণায় দেখা গেছে, দেখো সেক্সুয়াল অনেক প্রবলেম হয়, তার মেন্টাল বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, তার রিস্ক বিহেভিয়ার তৈরি হয়, এটা বিয়ের পরে সমস্যা হয়, দাম্পত্য জীবনে সমস্যা হয়, স্ত্রীর সাথে এবং ওয়াইফের সাথে তার হচ্ছে সামাজিক বা হচ্ছে যেই বন্ধনটা ওইটা সে রক্ষা করলেও তাদের মাঝখানে কোনো প্রেমময় সম্পর্ক থাকে না। এবং আমি তোমাকে শুরুতে যেটা বলছিলাম, দেখো কোভিড-19 মহামারী, এটা আমেরিকার একটা রিসার্চ, পিএমসি বা হচ্ছে পাবলিক মেডিসিন সেন্টার, তারা এটা বললো যে কোভিড-19 হচ্ছে এই অতিরিক্ত পর্নোগ্রাফি এবং এই অতিরিক্ত অসামাজিক এবং অশালীন কালচার, এটার একটা ফল। দেখো এই রিসার্চে নিজেই বলে দিয়েছে। তার মানে এটা কিন্তু ইসলামেও আছে যে যখন জাতি জিনা এবং জিনার মতো পাপ অথবা অশালীন কাজে লিপ্ত হয়, তখন আল্লাহ সেই অঞ্চলে বা সেই জাতির উপরে আল্লাহ একটা মহামারী দিয়ে দেয়। কোভিড-19 সে একটা মহামারী। এবং এই রিসার্চের রেজাল্ট দেখো, আরও অনেক সমস্যা হয়, শুধু একটা না, সেক্সুয়াল বিহেভিয়ার সমস্যা হয় এবং দেখা যায় তার হচ্ছে সেক্সুয়াল বিহেভিয়ার ঠিক থাকে না, তার মানসিক রোগ হয়, তার মেজাজ খিটখিটে হয়ে যায়, বাবা মার সাথে সম্পর্ক ঠিক থাকে না, অনেক সমস্যা হয়। এবং এর নিচে দেখো অনেকবার, এটা হচ্ছে 8 টাইম বা হচ্ছে 8 বার গবেষণা করা হয়েছে, 8 বার গবেষণা করে এবং 5 বার স্টাডিতে 5 বার রিসার্চ করে যে ফলাফল আনা হয়েছে একই, যে একটা সেক্স বা হচ্ছে যারা সেক্সুয়াল বিহেভিয়ারের যাদের সমস্যা থাকে, যাদের হচ্ছে রিস্কি বিহেভিয়ার থাকে, যারা অনেক উগ্র হয়, ওদের ম্যাক্সিমামই হচ্ছে পর্ন এডিক্ট। তারপরে দেখো সিস্টেমেটিক তাদের অ্যাংজাইটি বাড়ে, ডিপ্রেশনে থাকে, সবসময় ডিপ্রেশনে থাকে, তারা সবসময় ডিপ্রেশন থাকে এবং একটা সমস্যা লেগেই থাকে এবং এক সময় গিয়ে মেল সেক্সুয়াল ডিসফাংশন হয়ে যায়, ওরা লাইফে কোনো জায়গায় শান্তি পায় না। এবং দেখো এইখানে সবগুলো গবেষণায় বলা হয়েছে এবং প্রত্যেকটা সিরিজ এবং বারবার এটা নিয়ে গবেষণা করা হয়েছে। এবং এটা 2023 সালে, তারপর 2023 সাল থেকে 2026 সাল প্রত্যেকটা গবেষণা এটা বলা হচ্ছে। এবং রিসেন্ট যে 2026 সাল, সেখানে তো বলেই দিল যে কোভিড-19 মতো মহামারী কেন আসছিল, এই অশালীন কালচার এবং এই আমাদের জিনা, এই একটা মহামারীর মতো একটা পাপের জন্য আল্লাহ আমাদেরকে এত বড় একটা শাস্তি দিয়েছিলেন। এখানে আমরা শুধু খালি এইটা জানবো না যে কি ব্যাড হ্যাবিট, এটা থেকে কি এখন নিরাময় পাওয়া সম্ভব? দেখো অনেক সমস্যা, এটাকে বলা হয় প্রবলেমেটিক পর্নোগ্রাফি ইউজ, এটাকে মেডিকেল টার্মে পিপিইউ হিসেবে লেখা হয় প্রবলেমেটিক পর্নোগ্রাফিক ইউজ। এবং মেন্টাল হেলথ, সবার আগে দেখো মেন্টাল হেলথের সমস্যা হয়, বিহেভিয়ার, কম্পালসিভ বিহেভিয়ার, বারবার প্রত্যেকটা গবেষণায়, এই যে গবেষণাগুলোর মেন কিওয়ার্ডগুলো আমি তোমাকে এখানে নিয়ে আসছি। দেখো সেক্সুয়াল ফাংশনিং, তাদের একটা সেক্সুয়াল প্রবলেম হয়, ডিসফাংশন হয়ে যায়, তারপরে তার হচ্ছে, এবং এইখানে গবেষণা করে বলা গেছে যে দেখো একটা গবেষণায় যে 16,000 পার্টিসিপেন্ট, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের হচ্ছে প্রবলেমেটিক সেক্সুয়াল বিহেভিয়ার, তাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, তারা অ্যাগ্রেসিভ হয়ে যায়, তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে না, কেন, তাদের অতিরিক্ত উগ্র মেজাজ, এটা খিটখিটে আমাদের হচ্ছে সব কিছু, আমাদের সামাজিকভাবে সব কিছুকে নষ্ট করে দেয়। তুমি একটা উদ্যোক্তা হও, পড়াশোনা করো, তুমি তোমার লাইফে তোমার গোল অর্জন করার জন্য তোমাকে অবশ্যই মানুষের প্রতি বিনয়ী হইতে হবে, কিন্তু এইটাই তোমার লাইফটাকে ধ্বংস করে দিচ্ছে। লাস্ট পয়েন্টটা দেখো, আমরা আশার আলো হয়তো দেখতে পাই, ট্রিটমেন্ট ইজ পসিবল। হ্যাঁ, আমি এই লাস্টে তোমাকে আলোচনা করবো যে কেমন এটা ট্রিটমেন্ট করে, এটা ট্রিটমেন্ট পসিবল এবং মেডিকেল সায়েন্সে এটা ট্রিটমেন্ট আছে, এটা কোনো পার্মানেন্ট ক্ষতি না। এই যে তোমাকে আমি এক্সরে দেখাইছিলাম, ব্রেনের এক্সরে, যে একটা হিরোইন আসক্তি ব্রেনের থেকেও একজন পর্ন অ্যাডিক্টেড ব্রেন মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হয়, এইটারও অবশ্যই তোমার ট্রিটমেন্ট আছে। সব ট্রিটমেন্ট নিয়ে আমি আলোচনা করব লাস্টে একবারে। এখানে দেখো আর কি হয়, পর্নোগ্রাফির কারণে তার হচ্ছে সেক্সুয়াল ফাংশনটা ডিফিকাল্ট হয়ে যায় এবং এনজাইটি হয়, ডিপ্রেশন হয়, তারপরে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনটা কমে যায়, তাদের বৈবাহিক জীবনে সমস্যা হয়, মাস্টারবেশনের জন্য কি হয়, টেম্পোরারি চেঞ্জ, তাদের স্পাম কমে যায় এবং স্পাম কমতে এক সময় গিয়ে দেখা যায় তার অনেক ছেলেদের এই সমস্যা থাকে, ডাক্তারের কাছে আসে গোপনে যে আমার এই সমস্যা, এটা খুবই মারাত্মক সমস্যা, এখনকার সমাজে মহামারীর মতো ছড়াই গেছে, কেউ এটা নিয়ে আলোচনা করে না। তুমি যদি চাও যে তুমি নিজে এখান থেকে বাঁচতে চাচ্ছ, তাহলে আজকের থেকে বাদ দেওয়া লাগবে এবং তোমার শরীরে সমস্যা কোনো আছে কিনা এটা দেখার জন্য তুমি একটা টেস্ট করতে পারো। এখানে 1 নাম্বারটা দেখো, সিমেন অ্যানালাইসিস,
সিমেন্ট কাউন্ট টেস্ট, এইটা দিয়ে সিমেন্টের মোটিলিটি, সিমেন্ট কেমনে চলাচল করে, তোমার সিমেন্টের স্বাস্থ্য ঠিক আছে কিনা, স্পামগুলো বা আমাদের দেহের শুক্রাণুগুলো তার স্বাস্থ্য ঠিক আছে কিনা, এটাও আমাদের জানতে হয়। এবং আমার ওইখানে টেস্টোস্টেরন আছে কিনা। টেস্টোস্টেরনটা হচ্ছে একটা পুরুষের মেইন হরমোন। এই টেস্টোস্টেরন অনেক কাজ। একটা ছেলে মানুষ কখনো রক্তশূন্যতা, ম্যাক্সিমাম সময় 99% ক্ষেত্রে সে রক্তশূন্যতা রোগে আক্রান্ত হয় না। কেন? তার দেহের টেস্টোস্টেরনের জন্য। এই টেস্টোস্টেরন তার শরীরে রক্তের পরিমাণ বাড়ায়, তার শরীরে স্পামের পরিমাণ বাড়ায়, তাকে সেক্সুয়ালি অনেক এনেবল করে দেয়। এবং এই সিমেন অ্যানালাইসিস, এই একটা টেস্ট দিয়ে বা সিমেনোগ্রাম বলা হয়, এই টেস্টটা করে আমরা জানতে পারবো যে একটা মেল পার্সনের সে বাবা হইতে পারবে কিনা। কি মারাত্মক সমস্যা! যদি এটা ট্রিটমেন্ট না থাকতো তখন কি হইতো? ট্রিটমেন্ট কিন্তু পসিবল, এটা ট্রিটমেন্ট পসিবল। এখন দেখো, একটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। মেডিকেলের ভাষায় অ্যাজোস্পার্মিয়া মানে হচ্ছে যার বীর্যের মধ্যে কোনো স্পাম নাই, কোনো শুক্রাণু নাই, তার নাম হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। এইটা হইলে খুব মারাত্মক, এইটারও ট্রিটমেন্ট আছে। তারপরে অলিগোস্পার্মিয়া, অলিগো মানে অল্প, 5 মিলিয়নের কম পার ml। যদি তোমার পার ml বীর্যের মধ্যে 5 মিলিয়নের কম শুক্রাণু থাকে, স্পাম থাকে, তখন সে বাবা হইতে পারে না। তারপরে দেখো, যদি কখনো অলিগোস্পার্মিয়া বলে এবং সেখানে 16 মিলিয়ন এটা থাকতেই হবে পার ml, 1 ml এর মধ্যে 16 মিলিয়ন থাকতে হবে, এর কম হইলে বাচ্চা হবে না। এই জন্য হু বলছে যে লোয়ার লেভেলটা হচ্ছে 1 ml পরিমাণে তোমার হচ্ছে অবশ্যই 16 মিলিয়ন থাকতে হবে। এখন দেখো, যখন কেউ মাস্টারবেশন করে এটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় ইজাকুলেশন বা হচ্ছে সেক্সের কারণে অথবা তার সহবাসের কারণে যখন তার শরীর থেকে স্পাম বের হয়, তখন কতটুকু বের হয়? 2 থেকে 5 ml এতটুকু স্পাম বের হয়। এবং এই পার ml তুমি যদি ধরো 16 মিলিয়ন করে, তাহলে দেখো 40 থেকে 60 মিলিয়ন থাকে। এবং এক সময় একবার মাস্টারবেশন করলে তোমার 300 মিলিয়ন স্পার্মও বের হয়ে যেতে পারে। 300 মিলিয়ন স্পার্মও বের হয়ে যায়। চিন্তা করো কত স্পার্ম বের হয়ে যায়। এবং আরেকটা জিনিস, আমাদের বডিতে এটা কি মারাত্মক ইফেক্ট ফেলে, যখন তোমার বডি ফ্রুটস পায়, ফ্রুটস মানে ফ্রুক্টোজ, তোমার স্পার্মের মধ্যে কিন্তু ফ্রুক্টোজ থাকে এবং সেই ফ্রুক্টোজটা হচ্ছে স্পার্মকে, শুক্রাণুকে হেলদি রাখে। কিন্তু যখন সেই যে ফ্রুক্টোজটা কম পায়, তখন আমাদের শুক্রাণু যেটা, ওইটা হেলথ কমে যায়, ওইটা ঠিকমতো নড়াচড়া করতে পারে না। একটা স্পার্মের ক্ষেত্রে তোমার দেখো লেজ থাকে, মাথা থাকে এবং সেখানে লেজও থাকে। অনেক সময় দেখা যায় শুধু মাথা আছে, আমার আর লেজ নাই, মাথা লেজ একসাথে নাই। এটা কেন হয়? এটা হচ্ছে আনহেলদি স্পার্মের জন্য এই সমস্যাটা হয়। আনহেলদি যাদের স্পার্ম থাকে তাদের এই সমস্যাটা হয়। কেন? সেই স্পার্মটা হচ্ছে ফ্রুক্টোজ পায় না। ফ্রুক্টোজটা কি? ফ্রুক্টোজটা হচ্ছে ফ্রুটস থেকে পাবা। ফলমূল যত বেশি খাওয়া যায় সেখান থেকে ফ্রুক্টোজ আসে। তাহলে তুমি ফলমূল খাবা এবং অবশ্যই সবার আগে তোমাকে মাস্টারবেশন এটা বাদ দিতে হবে। এবং এইটা করলে কি হয়? এটা করলে হচ্ছে দেখো, আমাদের টেস্টোস্টেরন লেভেল কমে এবং এই টেস্টোস্টেরনই কিন্তু একটা পুরুষ মানুষের দেহে কনফিডেন্স নিয়ে আসে, তাকে সবার আগে নিয়ে যেতে সাহায্য করে। তুমি একটা বিজনেস করবা, তুমি একটা উদ্যোক্তা হবা, তুমি পড়াশোনায় ভালো করবা, তোমার লাইফে তুমি তোমার গোলের কাছে পৌঁছাবা, তোমাকে অবশ্যই সাহসী হইতে হবে এবং তোমাকে মানুষজনের প্রতি বিনয়ী হইতে হবে। এবং টেস্টোস্টেরন কমলে এই জিনিসটা হয় না, মেজাজ খিটখিটে থাকে এবং আমাদের মানুষের সাথে আমরা ভালো আচরণ করতে পারি না। এই হচ্ছে সমস্যা। এবং এই যে ফ্রুক্টোজটা কমে গেল, তখন কি হয়? যখন যারা বেশি পরিমাণে মাস্টারবেশন করে, এই সমস্যাটা তখন কিভাবে আসে দেখো। তোমার হচ্ছে যখন কি মাস্টারবেশন বেশি করে, তখন তার চোখ ছিল, সেই চোখের মধ্যে আমরা বলি অ্যাকুয়াস হিউমার আর হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তখন চোখ থেকে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার এই তরলটা বের হয়ে আসে এবং এটা একটু বের হয়ে তারপরে তোমার ব্রেনের মধ্যে, আমাদের ব্রেন কিন্তু 1.5 কেজি 1.5 কেজি ওজনের একটা ব্রেন, কিন্তু আমরা এটা ফিল করি না। কেন? এর মধ্যে CSF ফ্লুইড থাকে, একটা CSF নামক একটা তরল থাকে। এই তরলটাও তখন স্পার্মের সাথে বের হওয়া শুরু করে যখন সিভিয়ার পর্যায়ে চলে যায়। এই সমস্যা। এবং চোখ থেকে তোমার অ্যাকুয়াস হিউমারও তার সাথে বের হয়ে আসে।
কেন? তোমার দেহের মধ্যে এখন স্পাম ফ্রুক্টোজ পাচ্ছে না, সে এখন নিউট্রিশন নেবে। কোত্থেকে নেবে? তোমার বডিতে যেখান থেকে পায়, CSF বলো, তোমার ব্রেনের মধ্যে যে পানিগুলো আছে এবং তোমার হচ্ছে চোখের মধ্যে যে পানিগুলো আছে, সেইখান থেকে সে এখন নিউট্রিশন নেবে। এবং তখন চোখের সমস্যা হয়, তখন চোখের সমস্যা দেখা যায়, এবং তখন ব্রেন, অনেক সময় দেখা যায় অনেকের পড়াশোনায় ভালো ছিল এক সময় এবং সে লাইফে আর কখনো তার ওই ফর্ম ব্যাক করতে পারে না। এই একটা সমস্যার জন্য তার চোখের সমস্যা শুরু হয়েছে, তার মনোযোগ কমে গেছে, এই একটা সমস্যার জন্য। এমনকি এই সমস্যা চলতে থাকলে একটা রিসার্চে দেখা গেছে যে যখন কেউ 52 বার একদিনে, এমনও আছে একজন 52 বার মাস্টারবেশন করছে এবং সে মারা গেছে। চিন্তা করো, তার মানে এইটা হচ্ছে আমাদের প্রাণরস। এই যে মাস্টারবেশনের ফলে যে বীর্য বের হয়, এটা একটা প্রাণরস। একটা বাচ্চাকে জন্ম দিতে পারে, একটা নতুন প্রাণকে জন্ম দেয়, তুমি সেটাকে মেরে ফেলতেছো, সেটা নষ্ট করে দিচ্ছ। আশা করি আমরা এই জিনিসটা নিয়ে সচেতন হব এবং স্টুডেন্ট লাইফে এটা সবচেয়ে বড় একটা সমস্যা। কেউ এত সুন্দর করে বলে নাই যে এটা ট্রিটমেন্ট সম্ভব, অনেকে এটা এমনি বলে না। এবং আরেকটা জিনিস, আমাদের শারীরিকভাবে কি সমস্যা হয়, অনেকের দেখা যায় হাত থেকে পা বেশি মোটা, পায়ে চর্বি অনেক বেশি, পায়ে ফ্যাট বেশি। এই ফ্যাট বেশি কেন হয়? এইটা মেডিকেল সায়েন্সের গবেষণায় দেখা গেছে, আমি রিসার্চগুলোতে এর মধ্যেই আছে যে তোমার পায়ের চর্বি বেশি এবং এই চর্বি জিম করলেও কমবে না। কেন হয়েছে এটা? দীর্ঘদিন মাস্টারবেশনের মতো সমস্যা, হস্তমৈথুনের মতো সমস্যার জন্য এটা হয়েছে। তার পায়ে এখন অতিরিক্ত চর্বি, অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে। এই ফ্যাট মেয়েদের যেমন মেদ হয় না, একটা বয়সে গেলে মেদ হয়, এরকম। এবং এটা তুমি জিম করেও কমাতে পারবা না, তোমার শরীর পার্মানেন্ট ড্যামেজ হবে। এটা তো ইসলামেও আছে যে আল্লাহ তোমাকে মাফ করে দিলেও তুমি তোমার নিজের শারীরিক যে ক্ষতি করছো, ওইটার কিছু না কিছু মাসুল তোমাকে দিতে হবে। আল্লাহ মাফ করে দিবে, কিন্তু তুমি যদি সামনেও এটা করো, তোমার পা দেখা যায় পায়ে অনেক চর্বি জমবে, তোমার সামনে তোমার হৃদরোগ হইতে পারে এবং অনেক সমস্যা। এবং যদি তোমার মনে হয় যে এখন সন্দেহ হচ্ছে, তুমি এই সেরাম তোমার হচ্ছে স্পামটা দেখো, সিমেনের মধ্যে সিমেনোগ্রাম দিয়ে তুমি তোমার স্পামের কাউন্ট দেখতে পারো যে এইটার সাথে মিলিয়ে যে তোমার স্পাম কাউন্ট ঠিক আছে কিনা, পার ml তোমার 16 মিলিয়ন এটা আছে কিনা। তাহলে এই একটা ভিডিও আশা করি তোমার লাইফটাকে চেঞ্জ করবে। তুমি সবগুলো বুঝতে পারছো এবং তুমি এখন চাইলে নিজে ট্রিটমেন্ট করতে পারো, গিয়ে একটা টেস্ট করতে পারো, অথবা এখন থেকে ফলমূল বেশি করে খাও এবং সবার আগে পর্নোগ্রাফি, মাস্টারবেশনের মতো খারাপ অভ্যাস বাদ দাও। দেখবা তুমি তোমার গোলে পৌঁছে গেছো। এবং এটা সবার জন্যে, সকল বয়সের মানুষের জন্য। এবং যারা কেন জানি আমাদের স্কুল কলেজে, আমাদের মসজিদ মাদ্রাসায় এই জিনিসগুলো শেখানো হয় না। এই জিনিসগুলো একজন ডক্টরকে অথবা একজন টিচারকেই বলতে হয়, কোনো প্ল্যাটফর্ম এটা শেয়ার করে। কারণ তুমি তোমার নিজেকে শেষ করে দিচ্ছ, আমরা তো পাশে থাকবো। এবং তোমার যদি মনে হয় তোমার আর কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, তুমি আমার কমেন্টে আমাকে লিখে দাও, আমি সেটা নিয়েও ইনশাল্লাহ একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এবং এখানে আমি একটা মন গড়া কথা বলি নাই, প্রত্যেকটা দেখো আমি আমেরিকার যেই নাম করা পাবলিক মেডিসিন, ওইটা রিসার্চ থেকে আমি তোমাকে নিয়ে এসে দেখাইছি। এবং সবগুলো রিসেন্টলি 2026 সালে তারা এটা গবেষণা করে এটা মানছে যে কোভিড-19 মতো মহামারীটাও এই পর্নোগ্রাফির মতো খারাপ জায়গা থেকে আসছে। আশা করি তুমি সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে, কোনো সন্দেহ থাকলে কমেন্ট করো এবং আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সে সাথে থাকো। আল্লাহ হাফেজ।